আজকের গল্প লেখিকা বর্ষা ঘোষের মাতৃত্ব। শোন দিদি, ছেলের বিয়ে দিচ্ছিস খুব ভালো কথা, কিন্তু বউয়ের রাশ নিজের হাতে রাখবি? একে তো সৎ ছেলে, তার উপর বউ আনছিস, আগাগোড়া টাইট দিয়ে রাখবি। সংসার কিন্তু নিজের হাতের মুঠোয় রাখবি। ছেলের গায়ে হলুদের তত্ত্ব সাজাতে সাজাতে কথাগুলো বলছিল রীতা দেবী। মিতালি দেবী কাজ সেরে এসে বোনের পাশে বসলেন। মুখে এক টুকরো পান দিয়ে হেসে বললেন, এতদিন তোর কোনো কথাই আমার মনে লাগেনি, তবে আজকের কথাগুলো খুব একটা ভুল বলছিস না। সংসার তো আমি বউয়ের হাতে কোনোভাবেই ছাড়বো না। রীতা দেবী যেন আরো উৎসাহ পেলেন। দেখিস দিদি, এত কষ্ট করে ছেলে মানুষ করেছিস, বউ এসে ছেলেকে তোর থেকে দূরে সরিয়ে দেবে না তো? মিতালি দেবী হেসে বললেন, না রে, আমার মৃণাল তেমন ছেলে নয়। বিয়ের বাড়ির ব্যস্ততার মাঝেও বোন দিদিকে নানা কুমন্ত্রণা দিয়েই চলছিল। বহু বছর আগে সতীশবাবুর প্রথম স্ত্রী পরমা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। কোলে রইল একরত্তি ছেলে মৃণাল। বাড়িতে ছিলেন শুধু সতীশবাবুর বৃদ্ধ মা, যিনি নানা অসুখে ভুগছিলেন। একদিন তিনি ছেলেকে বললেন, বাবা, আর একটা বিয়ে কর, এই দুধের বাচ্চাটাকে কে দেখবে? সতীশবাবু রাজি হচ্ছিলেন না। সতীশবাবু বললেন, মা, বিয়ে করলে হয়তো স্ত্রী পাবো, কিন্তু আমার ছেলের মা আর পাবো না। অনেক বোঝানোর পর মায়ের কথা রাখতে অবশেষে তিনি বিয়েতে সম্মত হন। প্রতিবেশীদের মাধ্যমে মিতালির সঙ্গে তার পরিচয় হয় এবং কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। নতুন সংসারে এসে মিতালি প্রথম দিন থেকেই আপন করে নেন ছোট্ট মৃণালকে। পাড়া প্রতিবেশীরা বলতো, এখন খুব আদর করছে, নিজের সন্তান হলে আর দেখবে না। কিন্তু মিতালি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, সৎ মায়ের বদনাম তিনি মুছে দেবেন। ধীরে ধীরে মৃণাল বড় হতে লাগলো। সতীশবাবুর মা মারা যাওয়ার পর মিতালি একাই সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। পড়াশোনা, খাওয়া দাওয়া, অসুখ বিসুখ সব কিছুতেই তিনি ছিলেন ছেলের ছায়া সঙ্গী। এদিকে মিতালির মা ও দিদির বাড়িতে আসা যাওয়া শুরু হলো। তারা প্রায়ই বলতো, সৎ ছেলে কখনো নিজের হয় না, বেশি মাথায় তুলিস না। কিন্তু মাতৃত্বে ভরা মিতালির মন এসব কথা কখনো কানে তোলেনি। কয়েক বছর পরে মিতালি একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখা হলো সুমনা। সবচেয়ে বেশি খুশি হয়েছিল মৃণাল। ছোট বোনকে কোলে নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো সে। দুই সন্তানকে সমান স্নেহে বড় করতে লাগলেন তিনি। সময়ের সঙ্গে মৃণাল পড়াশোনায় খুব ভালো ফল করতে লাগলো। একসময় সে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে প্রকাশ করলো, কিন্তু পড়ার খরচ অনেক। বৃত্তির কিছু টাকা পেলেও আরও অর্থের প্রয়োজন ছিল। সতীশবাবু চিন্তায় পড়ে গেলেন। তখন মিতালি এক কথায় বললেন, আমার যত গয়না আছে সব বিক্রি করে দেব, মৃণালের পড়াশোনা যেন বন্ধ না হয়। সতীশবাবু আবেগে বলেছিলেন, আমি যদি কোনোদিন তোমাকে এর বদলে কিছু দিতে না পারি? মিতালি মৃদু হেসে বলেছিলেন, আমার সন্তান যদি মানুষ হয় সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অবশেষে মৃণাল পড়া শেষ করল, শহরের নামকরা কোম্পানিতে চাকরিও পেল। বোন সুমনাও নিজের পড়াশোনা নিয়ে এগিয়ে যাচ্ছিল। দুই ভাই বোনের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না। মিতালির সংসার আনন্দে ভরে উঠল। একদিন মৃণাল তার মা মিতালিকে এসে বলল, মা, আমি একটি মেয়েকে পছন্দ করি। মিতালি দেবী অবশেষে মত না থাকা সত্ত্বেও মৃণালের সঙ্গে সৃজার বিয়ে দিতে রাজি হলো। সেই মৃণালের বিয়েই আজ। সব অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলো। পরদিন বউ সৃজাকে নিয়ে বাড়ি ফিরল মৃণাল।
আত্মীয় স্বজন সবাই বলল, বাহ, কি সুন্দর লক্ষ্মী বউ হয়েছে। বৌভাতের অনুষ্ঠানও ভালোভাবেই শেষ হলো। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই সৃজা একটি বিষয় লক্ষ্য করতে শুরু করলো। মিতালি দেবী যেন মৃণালের কোনো কাজেই তাকে হাত দিতে দিতে চান না। প্রতিদিন ভোরে উঠে তিনি মৃণালের টিফিন তৈরি করেন, কি খাবার খাবে, কোন জামা প্যান্ট পরবে, সব নিজে হাতে গুছিয়ে দেন। সৃজা কিছু করতে গেলেই তিনি অন্য কাজ ধরিয়ে দেন। একদিন মিতালি মৃণালের টিফিন তৈরি করে সৃজাকে বললেন, বৌমা, তুমি সবার জন্য জলখাবার বানিয়ে নাও। সৃজা তাই করল। তারপর শ্বশুর শাশুড়িকে পরিবেশনও করল। ঠিক যখন মৃণাল অফিসে বেরোবে, তখন মিতালি বললেন, তুমি বরং দুপুরে রান্নার জন্য সবজি কেটে রাখো। সৃজা বুঝতে পারল শাশুড়ি মা চান না সে মৃণালের সামনে বেশি সময় থাকুক। দিনের পর দিন এমন চলতে লাগলো। মৃণালের শরীর খারাপ হলেও সৃজাকে কাছে যেতে দিতেন না মিতালি। তিনি বোঝানোর চেষ্টা করতেন, ছেলের ভালো মন্দ একমাত্র মাই বুঝতে পারে, স্ত্রী নয়। ধীরে ধীরে শাশুড়ি বৌমার সম্পর্ক জটিল হয়ে উঠতে লাগলো। সবকিছুই লক্ষ্য করছিল মৃণাল। একদিন সৃজা কষ্ট পেয়ে স্বামীকে বলল, আমি কি তোমার কোনো কাজ করার যোগ্য নই? মা আমাকে কোনো সুযোগই দেন না। মৃণাল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি তো জানো মা আমাকে কত কষ্ট করে বড় করেছেন, হয়তো সেই কারণেই এমন করছেন। তবে তুমি একটু সময় দাও, আমি বিষয়টা বুঝে দেখছি। আর মৃণালী বা কিভাবে মা ও স্ত্রীর মধ্যে তৈরি হওয়া দূরত্ব মিটিয়ে দেবে? মা, আমি আর পারছি না শ্বশুর বাড়িতে থাকতে। এইভাবে থাকাটা যেন আমার পক্ষে দিন দিন অসহ্যকর হয়ে উঠছে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল সুমনা। ফোনের ওপার থেকে মেয়ের কান্না শুনে মিতালি দেবীর বুকটা কেঁপে উঠল। ঘটনাটা শুরু হয়েছিল কয়েক মাস আগে। বিয়ের পর থেকে সৃজা দিনের পর দিন মিতালি দেবীর অদ্ভুত আচরণ সহ্য করে চলেছিল। মৃণালকে নিজের কাছ থেকে দূরে যেতে দিতে চাইতেন না মিতালি। ছেলের টিফিন থেকে জামা কাপড়, ওষুধ থেকে খাওয়া দাওয়া সবকিছু নিজের হাতে করতেন। সৃজা কিছু করতে গেলেই তিনি অন্য কাজে পাঠিয়ে দিতেন। মৃণাল বহুবার মাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু মিতালি দেবী উল্টে অভিমান করে বলতেন, হ্যাঁ রে বাবা, বুঝেছি, ছোট থেকে কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমি তো সৎ মা, তাই হয়তো এখন আমাকে আর ভালো লাগে না। সবাই ঠিকই বলে, বিয়ের পর ছেলেরা বউয়ের কথাই শোনে বেশি। মায়ের এমন কটাক্ষপূর্ণ কথার সামনে মৃণাল একসময় চুপ করে গেল। অন্যদিকে সৃজার কষ্ট বাড়তেই লাগলো। একদিন সে মৃণালকে বলল, তুমি আমাকে নিয়ে আলাদা কোথাও চলো, আমি আর এখানে এভাবে থাকতে পারছি না। মৃণাল দ্বিধায় পড়ে গেল। সে মাকে কষ্ট দিতে চায় না, আবার স্ত্রীর কষ্ট দেখতে পারছিল না। সময় এগিয়ে গেল। ইতিমধ্যে মিতালি দেবীর মেয়ে সুমনার বিয়ে হয়ে গেল। পছন্দ মতো ছেলের সাথে সুমনার বিয়ে দেয়। সুমনাও সব সময় মায়ের পক্ষ নিত এবং অনেক সময় সৃজার ভুল ধরত। কিন্তু বিয়ের পর থেকে সবকিছু বদলাতে শুরু করলো। একদিন হঠাৎ সুমনার ফোন এলো, মা, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর পারছি না। মিতালি দেবী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, ওরকম করছিস কেন? সুমনা কাঁদতে কাঁদতে বলল, শাশুড়ি মা সারাক্ষণ অনির্বাণকে চোখে চোখে রাখেন, আমাকে ওর কোনো কাজই করতে দেন না। অনির্বাণের জামা কাপড়, খাবার সব নিজেই করেন,
এমনকি মাঝে মধ্যে অসুস্থতার অজুহাতও দেন, যাতে অনির্বাণ অফিস থেকে ফিরে বেশিরভাগ সময় তার কাছেই থাকে। আমার খুব কষ্ট হয় মা। মিতালি দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই অনির্বাণকে কিছু বলিসনি? বলেছি, কিন্তু ওর একটাই কথা, মা বাবা এত কষ্ট করে মানুষ করেছেন, তাদের ছেড়ে থাকা সম্ভব নয়। কথাগুলো শুনে মিতালি দেবী স্তব্ধ হয়ে গেলেন। ফোন রাখার পর তিনি বারান্দায় চুপচাপ বসে রইলেন। সেই সময় সৃজা এক কাপ চা নিয়ে এসে বলল, মা, আপনার চা। মিতালি দেবী কাপটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, বৌমা, কাল থেকে মৃণালের টিফিনটা তুমি বানিয়ে দিও। আমার শরীরটা ভালো লাগছে না। আসলে শরীর নয়, তার মনটাই ভালো ছিল না। সুমনার কথাগুলো যেন বারবার কানে বাজছিল। হঠাৎ করেই তিনি নিজের মুখটা আয়নার মতো স্পষ্ট দেখতে পেলেন। সৃজাও তো একদিন নিজের মা বাবা, নিজের বাড়ি, নিজের পৃথিবী ছেড়ে এই বাড়িতে এসেছিল। তারও তো স্বপ্ন ছিল, আশা ছিল, ভালোবাসা পাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তিনি কি সেই ভালোবাসা দিতে পেরেছিলেন? তিনি কি কোনোদিন ভেবে দেখেছিলেন বৌমাও তো কারো আদরের সন্তান? সেদিন রাতেই মিতালি দেবী নিজের ভুল বুঝতে পারলেন। এরপর থেকে তিনি ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করলেন। একদিন তিনি সৃজাকে নিজের ঘরে ডাকলেন। আলমারি খুলে একটি গয়নার বাক্স বের করে সৃজার হাতে দিলেন। সৃজা অবাক হয়ে বলল, মা, এটা আমাকে কেন দিচ্ছেন? মিতালি দেবী মৃদু হেসে বললেন, পাগলি মেয়ে, এগুলো তোর শাশুড়ির। এতদিন আমি যত্ন করে রেখেছিলাম। ভাবতাম মৃণালের বউ এলে ওর হাতেই তুলে দেব সব কিছু। সৃজার চোখ ভিজে উঠল। সে গয়নার বাক্স নামিয়ে রেখে মিতালি দেবীকে জড়িয়ে ধরল। মা, আপন পর আবার হয় নাকি? আপনি তো আমারও মা। এই কথাটা শুনে মিতালি দেবী আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। কাপা গলায় বললেন, আমায় ক্ষমা করে দিস মা। আমি ভীষণ ভুল করেছি, তোকে কষ্ট দিয়েছি। আজ আমি সত্যি অনুতপ্ত। সেদিন দুজনের চোখের জল যেন সব ভুল বোঝাবুঝি ধুয়ে গেল। এরপর থেকে সৃজা আর মিতালি দেবী শুধু একে অপরের পরিপূরক হয়ে উঠলেন। এভাবেই কেটে যাচ্ছিল দিন। একদিন দুপুরবেলা মিতালি দেবী রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। দরজা খুলতেই দেখলেন সুমনা আর অনির্বাণ দাঁড়িয়ে আছে। মেয়ে জামাইকে দেখে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন বাড়িতেই ছিল মৃণাল ও সৃজা। সবাই মিলে গল্প, হাসি আর আড্ডায় ভরে উঠল পুরো বাড়ি। কিছুক্ষণ পরে মিতালি দেবী সুমনাকে নিজের ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি রে মা, এখন সব ঠিক আছে তো? সুমনা মাকে জড়িয়ে ধরে হেসে বলল, সব ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তাহলে সেদিন এত কান্নাকাটি করছিলি কেন? সুমনা একটু দুষ্টু হেসে বলল, কারণ আমি চাইছিলাম তোমার আর বৌদির সম্পর্কটা ঠিক হয়ে যাক। মিতালি দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। সুমনা বলল, মা, আমি স্বীকার করছি, আমিও বৌদির সঙ্গে ভালো ব্যবহার করিনি। কিন্তু বিয়ের পরে বুঝেছি
শ্বশুর বাড়িতে একটা মেয়ের মন কেমন থাকে। যখন দাদা তোমাকে বোঝাতে পারছিল না, তখন দাদা, অনির্বাণ আর আমি মিলে একটা পরিকল্পনা করি। আমি যদি তোমাকে বলি যে আমিও একই কষ্ট পাচ্ছি, তখন হয়তো তুমি বৌদির মনের অবস্থাটা বুঝতে পারবে। তাই একটু অভিনয় করতে হয়েছিল মা। মিতালি দেবী বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার চোখ ভিজে উঠল। তিনি সুমনার মাথায় হাত রেখে বললেন, তোরা সন্তান হয়ে আজ আমার চোখ খুলে দিয়েছিস। নিজের ভুল বুঝতে পেরে আজ আমি সত্যিকারের আনন্দের মানে খুঁজে পেয়েছি। সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে সৃজা চায়ের ট্রে নিয়ে ভেতরে ঢুকল। মিতালি দেবী এগিয়ে গিয়ে এক হাতে মেয়ে সুমনাকে, আরেক হাতে বৌমা সৃজাকে জড়িয়ে ধরলেন। সতীশবাবু দরজার কাছে দাঁড়িয়ে মুচকি হেসে বললেন, এই তো আমার সংসার। কারণ মিতালি দেবী অবশেষে বুঝেছিলেন, ছেলের বিয়ে মানে শুধু একজন বৌমা পাওয়া নয়, আরেকটি মেয়েকে নিজের জীবনে স্থান দেওয়া। আর ভালোবাসা যত ভাগ করা যায়, ততই তা বেড়ে যায়। গল্পটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।